আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিলোনামালা বয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। ইদানিং আপনারা জানেন যে লন্ডনে বা ব্রিটেনের বিভিন্ন জায়গায় স্বর্ণ চুরি ব্যাপক হারে বেড়েছে। অর্থাৎ ফাঁকা ঘর পেলেই চুরিরা সেই সমস্ত ঘরে প্রবেশ করে নগদ এবং স্বর্ণ নিয়ে যাচ্ছে। চুরির পাশাপাশি পুলিশ যে চোরদের ধরছে সেটির একটি প্রমাণ হচ্ছে 1,30,000 পাউন্ড মূল্যের স্বর্ণ চুরির অভিযোগে পূর্ব লন্ডনের দুই চোরের দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়েছে। পুলিশ জানায় যে ওলথমাস্টু এলাকার বাসিন্দা 53 বছর বয়সী মারিয়ান চার্সেল এবং 34 বছর বয়সী ইয়নুট ক্রাচিউন একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য ছিলেন। তারা গত বছরের নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে ক্যাম্ব্রিজশায়ার এবং বাকিংহামশায়ারের মোট 27টি চুরির সাথে তারা জড়িত ছিলেন। বৃহস্পতিবার অর্থাৎ আজকে ক্যামব্রিজ ক্রাউন কোর্ট মারিয়ান চার্সেলকে 7 বছর 2 মাস এবং ইয়নুট ক্রাচিউনকে 6 বছর 9 মাসের কারাদণ্ড দিয়েছে। তদন্তে জানা যায় চোর চক্রটি লন্ডন থেকে গিয়ে এমন বাড়িগুলো লক্ষ্যবস্তু বানাতো যেখানে কেউ নেই তারা মনে করত। এরপর তারা নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার খুঁজে নিয়ে তারা পালিয়ে যেত। সবচেয়ে বড় চুরির ঘটনাটি ঘটে পিটার বারার। সেখানে একটি বাড়ির দরজা ভেঙে তারা 72,000 অর্থাৎ 72,000 পাউন্ড মূল্যের স্বর্ণালঙ্কার তারা চুরি করে। অবশেষে 7 জানুয়ারি ক্যামব্রিজ এলাকায় তাদের ব্যবহৃত একটি ফোর্ড মন্ডিও গাড়ি পুলিশের নজরে আসে। তল্লাশিতে ওই দিন সন্ধ্যায় সংঘটিত একটি চুরির ঘটনায় নেওয়া স্বর্ণের আংটি উদ্ধার করা হয়। তবে তদন্তে জানা যায় এটি ছিল চুরির মধ্যে উদ্ধার হওয়া একমাত্র চুরি হওয়ার সম্পদ। অর্থাৎ তারা যে এতদিন চুরি করেছিল সেই চুরিগুলির মধ্যে মাত্র একটি আংটি পুলিশ উদ্ধার করতে সমর্থ হয়। বাকিগুলো তারা হয়তো বিক্রি করে দিয়েছে অথবা পাচার করে দিয়েছে। এবং এই চোর চক্র তারা ব্রিটেনের স্থায়ী বাসিন্দাও নয়, তারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছিল। তদন্ত কর্মকর্তা ডিটেকটিভ কনস্টেবল মেগান সিমস বলেন, চুরি হওয়া অনেক গয়নার আর্থিক মূল্যের পাশাপাশি ছিল পরিবারের সঙ্গে জড়িয়ে থাকা অমূল্য স্মৃতি। এগুলো অনেকেই আর কখনো ফিরে পাবেন না। ভিউয়ার্স, এই ছিল আপডেট। যারা এই সংবাদটি শুনছেন আপনারা নিউজটি প্রচার করার জন্য শেয়ার করবেন, কারণ ইদানিং চুরি ডাকাতি বেড়েই গেছে। আপনার ঘরে একলা স্বর্ণালঙ্কার রেখে কোথাও যাবেন না। সম্ভব হলে সঙ্গে নিন অথবা সেফে রাখুন। ধন্যবাদ সবাইকে।